আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিভিন্ন জায়গাতে ক্লাস নেওয়ার সুবাদে যে সমস্যাগুলো আমি সবথেকে বেশি ফেস করি, আমার সকল স্টুডেন্টরা তারা চায় চাকরি পেতে, কিন্তু চাকরি পাওয়ার জন্য তাদের যতটুকু পরিশ্রম করার প্রয়োজন, যতটুকু ধৈর্য প্রয়োজন, সেটুকু আমি তাদের মধ্যে আসলে দেখতে পাই না। যারা এই ধৈর্য এবং এই পরিশ্রমটুকু করতে পারে, তারা কিন্তু দেরিতে হইলেও তারা একটা কিন্তু চাকরি পায়। এরকম অহরহ উদাহরণ কিন্তু আমার কাছে আছে, যে বয়স 32 পার হয়ে গিয়েছে, তারপরেও সর্বশেষে এসে সে একটা নন ক্যাডার হোক বা ক্যাডার হোক একটা জব কিন্তু সে পেয়েছে। আবার এমনও স্টুডেন্ট আছে যারা একসাথে 3-4টা বিসিএসে টিকছে, 3-4বারই সে ক্যাডার হয়েছে। তো এইগুলোর মূল বিষয়টা এই হচ্ছে যে আসলে আমরা যখন পড়াশুনো শুরু করি, তখন প্রথম দিকে মানে প্রথম 1-2 মাস আমাদের খুব বেশি একটা সিরিয়াসনেস কাজ করে, যে না আমাকে পড়তে হবে, আমাকে ভালো করতে হবে। কিন্তু এই সিরিয়াসনেসটা সময়ের সাথে সাথে আস্তে 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 কমে যেতে থাকে। তো আপনাকে এই সিরিয়াসনেসটা আসলে কমানো যাবে না, আপনাকে লেগে থাকতে হবে। যেমন দেখেন, একজন ভালো শিল্পী যদি কেউ হয়, তো সে কি আসলে রাতারাতি ভালো শিল্পী হতে পারে? তার কিন্তু তার জন্য সাধনা করতে হয়, সকালে উঠে রেওয়াজ করতে হয়। তো আসলে চাকরির পড়াশোনাটাও কিন্তু অনেকটা ওই রকম, যে আপনি আজকে সারা রাত পড়লেন, এরপর 5 দিন ঘুমাইলেন, ব্যাপারটা এরকম না। আপনাকে হচ্ছে প্রত্যেক দিনই আপনাকে পড়তে হবে। আমার কথা হচ্ছে, আপনি কম পড়েন, ধরুন আজকে অনেক ব্যস্ত আছেন, অনেক কাজ করতে হচ্ছে, আপনি সময়ই পাচ্ছেন না, তারপরও খুব অল্প সময় দেখা যাচ্ছে যে আপনি 2 ঘন্টা আজ বই নিয়ে বসে, আপনার পড়তে ইচ্ছা করবে না, কিন্তু তারপরও জোর করে আপনার মনকে বুঝায়ে আপনাকে কিন্তু পড়ার টেবিল আসতে হবে। পড়তে ভালো না লাগলে আপনি চেয়ার টেবিলে বসে থাকেন, সামনে বই নিয়ে বসে থাকেন, আপনাকে পড়তে হবে না। এক সময় ওই বসতে বসতেই আপনার কিন্তু পড়তে ইচ্ছা করবে। তাহলে আপনারা যারা ধরেন চিন্তা করছেন যে আমার একটা চাকরি দরকার, আশেপাশে সবকিছু বাদ দেন। কে কি বললো, কি হইলো, ব্রেন খারাপ, ব্রেন ভালো, ভার্সিটিতে পড়ছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এসব সব কিছু বাদ। কথা হচ্ছে যে আমি আজকে থেকে শুরু করব, আমি প্রত্যেক দিনই আমি মোটে না হইলেও 2 ঘন্টা করে আমি বই নিয়ে বসবো। এই 2 ঘন্টা নিয়ে বসতে বসতে যখন আপনার পড়ার অভ্যাসটা হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি নিজ ইচ্ছাতেই 4-5 ঘন্টা আপনি কিন্তু চাকরি পড়াশোনা করছেন। কারণ একটি ব্যবসা করতে চান, তার জন্য অনেক বেশি শ্রম দিতে হবে, আপনার পুঁজি প্রয়োজন হবে। তো সবার তো আসলে এই পুঁজি থাকে না, এই শ্রম দেওয়ার মানুষও থাকে না। তো ওই ব্যবসাতে যতটুকু শ্রম দিতে হয়, তার থেকে অর্ধেক শ্রম আপনি যদি পড়াশোনাতে দেন, আপনি একটা চাকরি পাবেন। আমার কথাটা লিখে রাখেন, যে আপনি শুধু ধৈর্য ধরে যদি রেগুলার পড়াশোনা করেন, আপনার একটা চাকরি অবশ্যই নিয়ে ঘরে ফিরবেন। তো হতাশ হওয়ার কিচ্ছু নাই। মনে মাঝে মাঝে হতাশা আসবে, আসলে ওইগুলোকে প্রশ্রয় দিবেন না, নেগেটিভ কথাবার্তা শুনবেন না, পজিটিভ মানুষের সাথে থাকবেন, পজিটিভ কথাবার্তা শুনবেন। দেখবেন যে আস্তে 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 আপনার মন মানসিকতায় পজিটিভিটি তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে আপনার পড়াশোনাটাও মনোযোগ সহকারে পড়াশোনাটা করতে পারছেন, এবং একটা সময় আপনি আপনার যে স্বপ্নের যে চাকরি, সেটাকে আপনি কিন্তু অবশ্যই পাবেন।